হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে ২০১১ সালের একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। সত্যজিৎ রায়ের লেখা 'রয়্যাল বেঙ্গল রহস্য' আমাদের ফেলুদা, তোপসে এবং জটায়ু। ডিরেক্টেড বাই সন্দীপ রে। সত্যজিৎ স্যারের ছেলে এটা ডিরেকশন দিয়েছে। সন্দীপ রায় অনেকগুলো কাজই আমার মনে হয় যে ফেলুদাকে ভালো এক্সিকিউট করতে পেরেছে এবং 'রয়্যাল বেঙ্গল রহস্য' তার মধ্যে খুবই নামকরা একটা মুভি এবং আমার তো পার্সোনালি খুব ফেভারিট। সামনে আবার কমলেশ্বর বাবুর সিরিজও আসছে একটা হইচইতে। তো 'রয়্যাল বেঙ্গল রহস্য' নিয়ে আজকে কথা বলব। আগে কাস্টিংটা একটু বলে দিই। অ্যাজ ইউজুয়াল সব্যসাচী চক্রবর্তী আমার পছন্দের একজন ফেলুদা। যতজন ফেলুদা প্লে করেছে তার মধ্যে ১ নম্বরেই রাখবো আমি। সমুদ্রবাবুর থেকেও এগিয়ে রাখবো। টোটাকে আমার অত ভালো লাগে না। ঠিক আছে? সব্যসাচী চক্রবর্তী অ্যাজ ফেলুদা, সাহেব ভট্টাচার্য অ্যাজ তোপসে, বিভু ভট্টাচার্য অ্যাজ লালমোহন গাঙ্গুলি জটায়ু, বাসুদেব মুখার্জি, ভাস্বর চ্যাটার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবেশ রয় চৌধুরী, বিপ্লব চ্যাটার্জি, সঞ্জীব সরকার। ঠিক আছে? তো এই হচ্ছে কাস্টিং। আরো অনেকে রয়েছে। এগুলো হচ্ছে মেইন কাস্টিং। তো রয়্যাল বেঙ্গল রহস্য তো ছোট থেকে বড় সকলেই জানে যে ফেলুদাকে আমন্ত্রণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নিউমাল জংশনে যাচ্ছে। যদিও নিউমাল জংশনে গেলেও নর্থ বেঙ্গলে কিছুটা শুট হয়েছে, বাকিটা খুব সম্ভবত ওড়িশার দিকে শুট করা হয়েছে। আমি যতদূর একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে বাড়িটা ইউজ করা হয়েছে সেটা ওড়িশাতে ছিল। নর্থ বেঙ্গলে পুরোটা করতে পারেনি তারা। তো টিম যাচ্ছে এবং সেখানে গিয়ে উম আ একজন জমিদার কাম শিকারী রয়েছে যে অনেক বাঘ-টাঘ মেরেছে আরকি। তার একজন পিএ রয়েছে। আ সেই পিএ খুন হয়ে যাচ্ছে এবং রয়্যাল বেঙ্গল রহস্য মানে বুঝতে পারছো বাঘের প্রকোপ জঙ্গল সেই ব্যাপারটা তো রয়েছে। গল্প আর কি বলবো বলো? সকলের পড়া। তো ফেলুদা এবার সলভ করবে যে এই খুনটা কিভাবে হয়েছে না হয়েছে এবং এই যে পরিবারটা, যে পরিবারে গেছে, যে ফ্যামিলিতে গেছে, সেই ফ্যামিলিতে প্রচুর সিক্রেট রয়েছে। সেই সিক্রেট গুলোকে সে ধীরে, ধীরে উদ্ধার করবে। একটা এও তাকে দেওয়া হয়, হেঁয়ালি টাইপের একটা তাকে দেওয়া হয়। যে হেঁয়ালিটা পাওয়া গেছে যেটা হয়তো একটা গুপ্তধনের দিকে ইশারা করছে। ওই "মুড়ো হয় বুড়ো গাছ" ওই ব্যাপারটা আরকি। ওই পংক্তিটার কথা বলছি। তো গল্প আর নতুন করে কিছু বলার নেই। এবার চলে আসছি যে এই সিনেমাটা আমার কেন ভালো লাগে। ফেলুদার অনেক সিনেমা আমি দেখেছি। হার্ডলি হয়তো কোনোটা আমার মিস গেছে। আমার মনে হয় সবই আমি দেখেছি। মিস করা তো পাপ হবে আরকি। সবই দেখেছি এবং 'রয়্যাল বেঙ্গল রহস্য' আমার খুব কাছের একটা ফেলুদা মুভি। স্পেশালি যে জঙ্গলের যে ন্যাচারাল একটা ব্যাপার রয়েছে না সেটা আমাকে প্রচন্ড ভাবে টানে। হয়তো আমি নিজেও নর্থ বেঙ্গলের ছেলে, আলিপুরদুয়ারের ছেলে সে কারণেই হয়তো। তো জঙ্গল দেখতে আমার খুব ভালো লাগে। বড় পর্দাতে আরো বেশি ভালো লাগে। এক্ষেত্রে এই জঙ্গলটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে, জঙ্গলে এত সিন সিনারি রয়েছে এবং ফেলুদারা গেছে একটা রুমে থাকছে, থাকতে দেওয়া হয়েছে, রাতের বেলা অনেক কিছু ঘটছে। একটা আলাদা একটা গা ছমছমে ব্যাপার রয়েছে, তাতে রহস্য এবং এর স্ক্রিন প্লেটা এত সুন্দরভাবে করা, একটা সিঙ্গেল পার্টিকুলার সিন পাবে না এই মুভিতে যেটা তোমাকে বোর করবে। এত সুন্দর নিখুঁতভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে। ডিরেকশনও খুব ভালো। গল্পটা তো ফাটাফাটি। ফার্স্ট ক্লাস একটা গল্প ফেলুদার। আম তো সমস্ত কিছু মিলিয়ে মিউজিক-টিউজিক মিলিয়ে, পিকচারেশন মিলে, অভিনয়, প্রত্যেকের অভিনয় বাপরে বাপ! কাকে ছেড়ে কার কথা বলবো। তোপসেকে এখানে খুবই কম ডায়ালগ দেওয়া হয়েছে সাহেবকে। কিন্তু তার এক্সপ্রেশন দেখবে। আমি ভাবছিলাম যে এত কম ডায়ালগ হঠাৎ ১০ মিনিট হয়তো একটা ডায়ালগ দিচ্ছে। কিন্তু বাকিটা যখন অ্যাক্টিং করছে, কথা বলছে, সাহেবের মানে তোপসের কিন্তু এক্সপ্রেশন দারুণ। বিভু স্যারের কথা আর কি বলবো? জটায়ু হিসেবে তিনি যা করে গেছেন, যে কটাই করেছেন ফাটাফাটি এবং সব্যসাচী স্যারকে নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড আমি বলব না। কারণ আমার ধৃষ্টতার বাইরে। ধৃষ্টতা হয়ে যাবে মানে তাকে নিয়ে কিছু বলা আরকি। তো সকলেই জানে। আমরা যে এজে বড় হয়েছি, যে এজ থেকে ফেলুদা সম্পর্কে এক্সপ্লোর করতে শিখেছি, সব্যসাচী স্যারকে আমরা পেয়েছি। তো তোমরা যদি ইন কেস কেউ মিস করে থাকো, আমার মনে হয় না কেউ মিস করে আছো। আছো কি? তাহলে প্লিজ কমেন্ট করে জানাও যে তুমি মিস করে আছো। মিস করো না। এই সিনেমাটা ফ্রিতেই তোমরা তোমরা দেখতে পারবে। এয়ারটেল এক্সট্রিমেও অ্যাভেলেবল আছে। সো গো অ্যান্ড ওয়াচ। সুপারব সিনেমা, সুপারব! একবার দেখা শুরু করো, গল্পে ঢুকে গেলে একদম কখন সিনেমাটা শেষ হবে বুঝতেই পারবে না। দারুণ, দারুণ! মানে আমি যদি ফেলুদার টপ 3 বানাই আমি রয়্যাল বেঙ্গল রহস্য তার মধ্যে রাখবো। খুব ভালো। সন্দীপ রায় স্যারের যতগুলো ফেলুদা করেছেন এটা আমি টপ 3 এর মধ্যে রেখে দেবো। তো এটা আরকি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের যদি এই সিনেমা রিলেটেড কিছু মেমোরিজ থাকে বা কিছু বলার থাকে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল। টাটা, টেক কেয়ার।